Hello everyone, good morning. Welcome to your curious video and welcome to a new video. তো আমি এখানে বসে গেছি চা আর রুটি খেতে সকাল সকাল উঠে, কিন্তু ভালো লাগবে। আমি কি বানাবো তো? আমাকে কিছু কিছু আইডিয়া দাও যে ঘরে বসেও এরকম ভিডিও বানানো যায়। আমার সেরকমভাবে কোনো আইডিয়া নেই। আমি তো নর্মালি আমার মতো করে ভিডিও করছি, কিন্তু আমার মনে হচ্ছে একটু কিছু আলাদা কিছু মশলা ঢোকাতে পারলে খুব ভালো হয়। আমাকে একটু একটু কিছু আইডিয়া দাও তো তোমরা। তো তোমাদের মধ্য বাড়ি কেমন হয়, মধ্যবিত্ত ফ্যামিলি কেমন হয়, তোমাদের তার একটা দেখাচ্ছি। এতগুলো জিনিস বের করেছি কেন? আলমারিটার উপরে জাস্ট এইটুকু জায়গাটার মধ্যে এতগুলো জিনিস ঢোকানো ছিল। দেখতে যতটা কম মনে হচ্ছে ঠিক ততটা কম নয়, অনেকগুলো। শুধুমাত্র কী জন্য না, এই একটা পার্স বের করানোর জন্য। শুধুমাত্র এই একটা পার্স বের করানোর জন্য আমাকে এতগুলো জায়গা ঘেটে তারপর বের করতে হয়েছে। এটাই মধ্যবিত্ত ফ্যামিলি। কম জায়গার মধ্যে সবকে ঠেসে ঠুসে ঢুকিয়ে দাও, আবার যখন দরকার হবে সবকে বের করো, তারপর ওই জিনিসটা বের করো, তারপর আবার ঢুকে দাও। এই যে আসি যে দেখতে আমি চাদরটার কী অবস্থা করেছি। আমার এটা দরকার, দরকার মানে দরকার, আমি বের করবই। এই মাগুলোকে না কিছু বলার থাকে না। যখনই দেখবে যে ফাঁকা বসে আছি বা আমি কোনো কাজ করছি, একটা না একটা কাজে বসিয়ে দিবে। আসছে আসছে এখন কি করছি? এখন ওই কিছু না, ব্যাংকে যাবে টাকা জমা দিতে, তার কাগজ। কিছু না কিছু করতেই হয়। ফাঁকা বসে থাকবি কেন? তুই কেন ফাঁকা থাকবি? এটা হচ্ছে ওনাদের বক্তব্য। কিন্তু আমি ফাঁকা থাকিনি, আমি পড়তে বসেছিলাম। এটা কিন্তু হয়, তোমরাই বলো, যখন তোমরা পড়তে বসো তখন মায়েদের বেশি কাজগুলো মনে পড়ে না? এটা সত্যি কথা বলো। আমি তো দেখেছি, এটা কিন্তু সত্যি কথা। এটা বেশিরভাগের সাথেই হয়, এটা সবাই মেলাতে পারবে। যখনই দেখবে তুমি কাজ করছো, পড়তে বসেছো, তখনই ওদের কাজগুলো বেশি মাথায় আসে, হ্যাঁ না? তাই হোক, করে দিই ঝটপট, তারপর দিয়েও আসতে হবে। আর এদিকে দুদিন বৃষ্টি হয়েছে, তারপর এখানে বাঘের মতো রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না, তারপরেও বেরোতে তো হবে, কিছু করার নেই। তা আমরা বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্য। ব্যাংকেও যাব, আর বেশ কিছু কাজ আছে, অনেক কিছু কিনতে হবে, বেশ কিছু সবজি কিনতে হবে। কেন? কারণ কালকে আমার জন্মদিন। যখন ভিডিওটা তোমরা দেখছো তখন আমি জন্মদিনের কাজ করছি। তো যাই হোক, সেখানে অনেক কিছুই কেনাকাটার আছে। অনেক কিছু বলতে টুকটাক কিছু, দেখা যাক আগেও দোকানগুলো আছে নাকি উঠে গেল, কারণ যেমনই হোক একটু তো বেলা হয়ে গেছে। আর রোদ বেশ, দেখো দুদিন বৃষ্টি হয়েছে, তারপরে এরকম অবস্থা। আমাকে তাড়া দিচ্ছিল এখন বেরোনো। চাবড়ি লেগে স্কুটির চাবড়ি। मैं ही ले लेती हूँ, क्या है इसमें। চলো যাই, বাইরে কাজগুলো সবগুলোকে শেষ করে আসি, তারপর দেখাচ্ছে। ভিড় আছে বলে আমি আর গেলাম না, মা চলে গেছে, মা কাজটা করিয়ে আসুক। রোদে গরমে যে পরিমাণে রোদ, এই রোদে যদি সিটটা রেখে দিই পিছনটা পুরো ভাজা হয়ে যাবে। তার বুদ্ধি, টেকনিক। ভিতরে একটা গামছা ছিল যেটা বেঁধে দিয়েছি, তারপরে গরম হবে তো যাই হোক। আমি এইটুকু বুঝতে পারছি যে যখন কাজ আসে তখন হয়তো কাজগুলো সব একসাথেই আসে। তো আজকে আছে দুটো কেকের অর্ডার, আমাকে যেতে হবে ব্যাংকে। ব্যাংকের কিছু কাজ আছে যেগুলো আমাকে করতে হবে, সেটা আজই করতে হবে, নাহলে ব্যাংকের হেড থাকবে না। এখন 10-15 দিন থাকবে না, কিন্তু তার আগে আমার করতে হবে ব্যাংকের আপডেটটা। আমাকে যেতে হবে ব্যাংকেও যেতে হবে, মানে সেলাপাল যেতে হবে, কেকগুলো কমপ্লিট করতে হবে। 22 দিন পর পরীক্ষা, তার প্রিপারেশন নিতে হবে। কখন করবো আমি আমি জাস্ট পাগল। এইমাত্র এলাম বাজার থেকে, যদিও আজ কেনাকাটা কিছু হলো না, গিয়েছিলাম বার্থডের কিছু জিনিস কিনতে হতো, কিছু সবজি টবজি কিনতে হতো, কিন্তু যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন সব কিছু উঠে গেছে। হাম করে তো করে ক্যা। ব্যাংকে যাবো, সেখানে তো মাকে নিয়ে যেতে হবে, মায়েরও তাড়াহুড়া লেগে গেছে কাজ রান্না করাতে।
এই হঠাৎ করে কোথাও যাওয়ার হলে এত প্রবলেম। যাই হোক, মা এখানে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করছে, আমি আমার কাজগুলো কমপ্লিট করি, তারপর বেরোতে পারি। তো প্রচণ্ড রোদ, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি, ব্যাংকের কাজটা কমপ্লিট করতে যাব। ব্যাংকের কাজও কমপ্লিট করবো, স্কুটিটারও একটুকু কিছু গোলমাল হয়েছে যেগুলোকে দেখাতে হবে। যাই হোক, অনেকটাই রোদ আছে, তাড়াতাড়ি বেরোই, ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো গাড়িটাতে প্রবলেম হচ্ছে একটুকু, বললাম এই গাড়িটা সারাতে হবে। গাড়িটাতে যেহেতু একটু প্রবলেম হচ্ছে, তাই একটা দাদা যাচ্ছিল, তো দাদার সাথে মাকে দিয়ে দিলাম, আমি এরপর আস্তে আস্তে যাচ্ছি। আর কি প্রচণ্ড রোদটাই না লাগছে, কি আর বলবো তোমাদের, প্রচণ্ড রোদ। যাই হোক, আমি ওখানে গিয়ে পৌঁছাই, তারপর তোমার সাথে কথা বলবো। এক হাতে গাড়ি চালানোটা ঠিক নয়, কিন্তু রোডটা ফাঁকা আছে, তাই রোডটা একটু ফাঁকা পেলাম, তাই একটু জাস্ট বললাম। তো চলো ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। আর কত সমস্যা, ব্যাংকের কাজ করাতে এসে পুরো সিমলাপালটা ঘোরা হয়ে গেল, জাস্ট দুটো জেরক্সের জন্য। এত বড় সিমলাপাল একটা জেরক্সের জন্য সেই মাথা থেকে এই মাথাকে আসতে হচ্ছে। আর কিছু বলার আছে? এত বড় সিমলাপালটা কি হচ্ছে ভগবান জানে। ব্যাংকের কাজটা কমপ্লিট করার পর এসেছি স্কুটিটা সারানোর জন্য। উফ, আর চলছে না শরীর। সত্যি আমি কাজটা কমপ্লিট হোক দেখি তাড়াতাড়ি, কখন থেকে যেমন সিমলাপালটা কখন থেকে ঘোরাই হচ্ছে। ঘরে যে কেকগুলো করতে হবে, বুঝতে পারছো? তাড়াতাড়ি কমপ্লিট করে ঘরটা যাই আগে, তারপরে শান্তি নেই। সব কাজ কমপ্লিট করে ফাইনালি ঘর গিয়ে শান্তি নেই। ভাবলাম একটু ঘরতে রেস্ট পাবো, রেস্টের কোনো উপায় নেই, কারণ অর্ডারগুলো কমপ্লিট করতে হবে। তো চলো ঘর যাই, তারপরে দেখাচ্ছি কী সব হচ্ছে। তো জাস্ট বাড়িতে ঢুকলাম, একটা ব্রেড করে দিয়ে দিয়েছিলাম, আর একটা ব্রেড বসানো আছে। তো এরপর এগুলো করে আমাকে জলদি জলদি দিতে হবে। এখন বাজে 6:20, আমাকে মোটামুটি 7টার মধ্যে কমপ্লিট করতে হবে, আমার হাতে বেশি সময় নেই। যাই হোক, এই কম সময়ের মধ্যে আমাকে যেভাবে করতে হবে। যখন কাজগুলো আসে তখন এইভাবেই আসে। আর সিমলাপালে এত পরিমাণে প্রবলেম হলো, জেরক্স দোকান একটা খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, দুপুরবেলা ছিল, কিন্তু এমনিতেই সিমলাপালটাতে জেরক্স দোকান প্রচণ্ড পরিমাণে কম, তার মধ্যে দুপুরবেলা মানে পাওয়াই যায়নি। অনেক কষ্টে একটা পেলাম, সেখানে জেরক্স করে গিয়ে ব্যাংকে আজ প্রচুর ভিড়। ওই ভিড়ের মাঝে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি কাজটা কমপ্লিট হলো। তারপর গেছিলাম গাড়িটা সারাতে, চাকাটা চেঞ্জ করার ছিল, তো চাকাটা চেঞ্জ করলাম। তারপর চেঞ্জ করে বসতে কোথাও পাইনি। চাকাটা যখন চেঞ্জ করছিল তখন জাস্ট 2-4 মিনিট বসেছিলাম। ওই যে বসা, ওখানেই শুরু আর ওখানেই শেষ, ওই 2-4 মিনিট। তারপর আবার গাড়িটাকে চালিয়ে নিয়ে আসলাম বাড়ি এসে সেকেন্ডেও সময় লাগেনি আমার, আমি বসে গেছি এখানে কাজগুলো করতে। এগুলো তো করে দিতে হবে আমাকে টাইমলি। যাই হোক, অনেক কিছুই কথা বললাম, এটাই জীবন, কী করা যায়। মাঝে মধ্যে যখন ফাঁকা থাকি তখন একদমই ফাঁকা বসে থাকি, আর যখন কাজ চলে আসে তখন এইরকম, মানে বসার টাইম থাকে না তখন। আমার দুটো কেকই হয়ে গেছে কমপ্লিট, এখন বাজে 7:10। এরপর আমি এগুলোকে প্যাকেটিং করব আর দিয়ে আসবো। ডিজাইনগুলো জাস্ট 1 মিনিট ওয়েট করো, বের করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি ডিজাইনগুলো। তাড়াহুড়োর মধ্যেই করেছি, অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে। দুটো ডিজাইনই দেখাচ্ছি। তো এই হলো একটা, সাইডের জায়গাগুলো একটু ইগনোর করবে, কারণ এখনও আমি জায়গাটাকে পরিষ্কার করতে পারিনি। আর এই হলো একটা। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও, খুবই তাড়াহুড়োর মধ্যে করেছি, জায়গার অবস্থা এরকম আছে। এসে আমাকে আরও একটা বানাতে হবে, যেটা হলো নিজের জন্মদিন, নিজেকেই তো বানাতে হবে, কী আর করা আছে, কে বানাবে আমার জন্য। তো যাই হোক, একটা ফ্যাসিলিটি আছে, আমি নতুন কিছু ট্রাই করতে পারবো, আর একটা কি, কেকের সারপ্রাইজটা আমার পাওয়া হবে না।
সব কিছু আমি নিজেই বানাবো। তো যাই হোক, এগুলোকে প্যাকিং করে সব কিছু দিয়ে আসি, তারপর আসছি। তো ফাইনালি আমার নিজের কেক করাটাও ডান। এবার কেকটা না আজ দেখাবো না, কালের জন্মদিনের ভিডিওটা যখন আসবে তখন দেখে নিও। এইটুকু সারপ্রাইজ না তোমাদের জন্য রইলো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি আদৌ করতে পেরেছি কি না। আমার কিন্তু কেক করা ডান, এখানে যা কিছু ছিল সব কিছু কমপ্লিট। এবার জাস্ট একটু নিজে ফ্রেশ হবো, কারণ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে চাপ চলছে। নিজে এবার ফ্রেশ হবো, তারপর এডিট করে আপলোড করে শুয়ে পড়বো। আর সকাল সকাল উঠতে হবে, আজকে যদি একটু রাতটা জাগা হবে। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো চলো আজকের মতো টাটা।